আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি তৈরি করে দেখাবো বালিয়া মাছ। বালিয়া মাছের হচ্ছে ভুনা। তো কিভাবে আমি রান্নাটি করি, হচ্ছে আমাদের খুলনার রান্না এটা। আর হচ্ছে আমার মাও এভাবে রান্না করে। তো আপনারা দেখতে থাকেন, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো এর মধ্যে আমি আরেকটু কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই বোনটার দিকে একটু হচ্ছে দয়ার দৃষ্টি দেখাবেন। আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। অনেকে আছে সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটি অন করে না। তো সেই সময় হচ্ছে ওনাদের কাছে আসলে ভিডিওটি পৌঁছায় না। আমি কিন্তু যাদেরকে সাবস্ক্রাইব করে দিই তাদের সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে দিই এবং প্রত্যেকটি ভিডিও তাদের আমি দেখি এবং লাইক কমেন্ট করি। সত্যি কথা। তো হচ্ছে আপনারাও আমার পাশে থাকবেন, আমি তাহলে একটু এগিয়ে যেতে পারবো। আমার চ্যানেলটি আসলে অনেক ছোট। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এখানে হচ্ছে বালিয়া মাছ নিয়ে এসেছি, আধা কেজি বালিয়া মাছ নিয়ে আসা হয়েছে। তো সত্যি কথা বলতে ছোটো মাছ কুটাতে আমি খুবই কমা। আমি ছোটো মাছ একদমই করতে পারি না। আমার দুইটা জিনিস কাটতে গেলে আমার খুবই অসহ্য লাগে, একটা হচ্ছে ছোটো মাছ আর একটা হচ্ছে লতি। তো এই মাছগুলা কাটতে আমার হচ্ছে 1-1.5 ঘন্টা লেগেছে। পরে আমি এই যে মাছগুলা ধুয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ফেলেছি মাছগুলা। তো এই মাছগুলা হচ্ছে আধা কেজি মাছ। আসলে সংসারের কথাও চিন্তা করতে হয় আমাদের মেয়েদের, কিভাবে চড়লে খরচটা একটু কম হবে সেদিকটাও আসলে খেয়াল রাখতে হয়। তো এই জন্য হচ্ছে এই মাছগুলা অর্ধেকটা আমি রেখে দেবো আর অর্ধেকটা আমি রান্না করব। তো অর্ধেকটা যে ফ্রিজে রেখে দেবো আমি। মাছ সবসময় বক্সে করে রেখে দিই, পলিথিনে রাখতে আমার ভালো লাগে না। তো এই যে বক্সে আমি অর্ধেকগুলা মাছ রেখে দিলাম আর এই অর্ধেকগুলো আমি আজকে রান্না করব। তো আমি তেলের মধ্যে মরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি আধা কাপ পরিমাণে দিয়েছি। পেঁয়াজগুলো আসলে অনেক বেশি দিয়েছি, অনেক বেশি পেঁয়াজ দিলে ভুনা মাছে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটা হচ্ছে একটু বেশি দেওয়ার। তো ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি এগুলো একটু ভাজতে থাকবো। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আসলে পেঁয়াজ বাটাটা সুন্দরভাবে না ভেজে নিলে পেঁয়াজের কেমন যেন একটা গন্ধ আসে। এই জন্য পেঁয়াজটা আগে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজের পানি পুরোপুরি শুকিয়ে গেছে। এরপর আমি হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দেওয়ার পরে আমি সামান্য একটু রসুন দিয়েছি। মাছে অবশ্য রসুন আমি দেই না, রসুন না দিলে বেশি ভালো লাগে খেতে। তো সামান্য একটু হচ্ছে রসুন দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা বাটা আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি কালারটা আসার জন্য। কাঁচামরিচ দিয়ে রান্না করে দেখবেন, তরকারি অনেক মজা লাগে। আমি আগে সব সময় শুকনো মরিচ দিয়ে রান্না করতাম। কিছুদিন আগে আমার হচ্ছে শুকনো মরিচ শেষ হয়ে গেছিলো। হঠাৎ করে আমার ছেলের আব্বু বলল যে হচ্ছে তুমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করো। আসলে পুরোটাই আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, অনেক টেস্ট। বড় রুই মাছ রান্না করেছিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি আবার সুন্দর করে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, লবণ মরিচ যেন মাছের মধ্যে ঢুকে এই জন্য। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এরপর আমি একটু ঝোলের পানি দিলাম। ঝোল আমি বেশি করব না, এই জন্য অল্প পানি দিয়েছি। আসলে ভাপ উঠছে এই কারণে দেখা যাচ্ছে না ভালোভাবে। কালারটা অনেক সুন্দর আসছে, দেখা যাচ্ছে না তো, ভাপ উঠছে এই জন্য বোঝা যাচ্ছে না। তো রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। আমি হচ্ছে একটু ধনিয়া পাতা দিব, এবার ধনিয়া পাতা দিয়ে এবার হচ্ছে 5 মিনিট মতো একটু রেখে আমি নামাই ফেলবো। আমি একটু বড় বড় সাইজ করে কেটে দিয়েছি ধনিয়া পাতা, আপনারা চাইলে একটু ছোট করে দিতে পারেন। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। যে কখনো হচ্ছে ছোট মাছ খায়নি, এভাবে রান্না করলে সেও এই ছোট মাছ খেতে আগ্রহী হবে।
তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা টেনে টেনে দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা টেনে টেনে দেখবেন না প্লিজ, তাহলে একটু সময়টা কম হয়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।